দিচ্ছেন। আসল জ্ঞান কোনটা? আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে পৃথিবীর মধ্যে যতগুলি প্রাণী আছে, সেই মধুপোকা থেকে শুরু করে ইঁদুর, বিড়াল, সকল প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। মুফাসসিরিন একরাম বলছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে পৃথিবীতে যত যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিস কিভাবে ব্যবহার করতে হয়, কোন জিনিসটা কোন কাজে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন এটার ইলম আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। মনে করেন একটা গাছের পাতা, এটা কোন কোন কাজে ব্যবহার করা যায়। এই যে আগের জামানাতে এরকম ডাক্তারি ছিল যে তৃণলতা, এগুলো দিয়ে চিকিৎসা চলতো। বাচ্চার পেট খারাপ হয়েছে, এক রকমের পাতা এনে খাওয়াই দিছে, পেট ভালো হয়ে গেছে, এইরকম চিকিৎসা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, কোনটা কোন কাজে ব্যবহার হবে সব কিছু শিক্ষা দিয়েছেন। কোনটা খেলে মারা যাবে, পেটে গ্যাস হইলে কি খাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব শিক্ষা দিয়েছেন। আপনারা অবাক হবেন যে পৃথিবীর মধ্যে এরকম অনেক প্রাণী আছে। মূলত আসলেই তো প্রাণীদের কোনো হসপিটাল এখন আছে, কিন্তু অধিকাংশ প্রাণী তো থাকে বন জঙ্গলে। আমাদের আশপাশে আর কতটা প্রাণী থাকে? আমরা কুকুর রাখি, ছাগল রাখি, বিড়াল রাখি, এগুলোর চিকিৎসা করায়। কিন্তু শিয়াল, আরো মানে বনের মধ্যে যে সিংহ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, এগুলোর চিকিৎসা কে করায়? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকেই তার চলার পথের যত টেকনোলজি লাগে, যা টেকনিক ব্যবহার করতে হয়, সবকিছু শিক্ষা দিচ্ছেন। আমরা গত জুমাতে আলোচনা করতেছিলাম যে আসল এলেম কোনটা। প্রাণীরা যেটা জানে, যে ডাক্তারি বিদ্যা বানরও জানে, শরীর কেটে গেছে, এখন কোন গাছের চামড়া খেলে শরীরটা খুব দ্রুত শুকিয়ে যাবে, এটা বানরও জানে। তাহলে ওই যে ডাক্তারি বিদ্যা জানার নাম এলেম, মানে আল্লাহর কাছে দামি এলেম কোনটা? আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবীদেরকে প্রেরণ করেছেন, হযরতে নূহ আলাইহিস সালাম ছাড়া এর পূর্বে যত নবীগণ আসছেন, সকল নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন কিছু শিখানোর জন্য পাঠাইছিলেন। এক এক নবীকে এক এক কাজ শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। এক নবীকে পাঠাইছেন যে হাল চাষটা কিভাবে করতে হয়, আরেক নবীকে পাঠাইছেন গম চাষটা কিভাবে করতে হয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল যা কিছু মানুষ চলার পথে লাগে, প্রত্যেকটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য নবীদেরকে পাঠাইছেন। আর এক এক জামানার মধ্যে এক এক জামানার উম্মত যেটা তাদের জন্য সব থেকে বেশি জরুরি ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা বলি নবীরা যে কাজগুলো করতেন, এগুলোর নাম হলো মুআজিজা। মুআজিজা মানে হলো অক্ষমকারী। মানে নবীরা এমন এমন কাজ করতেন, এমন এমন জিনিস দেখাইতেন, যেই জিনিসগুলো অন্য কেউ নিয়ে আসতে অক্ষম। এমন কারামাত, এমন মুআজিজাত ওনারা দেখাইতেন উম্মতকে। আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাঁদের দিকে হাতে ইশারা করছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। এটা কি কোনো মানুষের পক্ষে করা সম্ভব? কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। সেজন্য এটার নাম হলো মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে ওই জামানার যেই বিদ্যা, ওই অনুযায়ী মুআজিজা দান করেছেন। হযরতে মূসা আলাইহিস সালামের জামানার মধ্যে জাদুকরদের অনেক বড় প্রভাব ছিল। ওই জামানার মধ্যে জাদুকরদেরকেই মানুষ সব থেকে বড় জ্ঞানী মনে করত। সেজন্য ফেরাউন সবসময় তার আশপাশের মধ্যে 1000-1500 জাদুকর সবসময় রাখত, যে পৃথিবীর সব থেকে বড় জ্ঞানী মানুষরা আমার দরবারের মধ্যে বসে থাকে সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ওই জামানার যে এলেম, জাদু বিদ্যা, ওইটার উপরে সব থেকে বড় ডিগ্রি দান করলেন।
যে সকল জাদুকরের সাপকে মুসা আলাইহিস সালামের সাপে খেয়ে ফেলছে, মানে সব জাদু মুসা আলাইহিস সালামের সামনে ফেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে যে পাঠাইছিলেন, ওই জামানার মধ্যে ডাক্তারি বিদ্যার সবথেকে বেশি উৎকর্ষতার জামানা ছিল ওইটা। তৎকালীন জামানার মধ্যে পৃথিবীর সবথেকে বিখ্যাত ডাক্তার ছিল জালেনুস নাম। জালেনুসের কথা বিভিন্ন ইতিহাসের মধ্যে তার কথা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এমন ডাক্তারি বিদ্যা শিক্ষা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যেই ডাক্তারি সলিউশন, যেগুলোর সমাধান এখন আধুনিক বিজ্ঞানও দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের ফুর মধ্যে এই পরিমাণ বরকত দান করেছিলেন যে যে কোনো রোগ, একজন মানুষ অন্ধ, তার চোখের উপরে যদি উনি হাত বোলায় দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন উনার হাতের সেই স্পর্শের কারণে অন্ধ মানুষের চোখের মধ্যে জ্যোতি চলে আসতো। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এখনো এমন কোনো বিজ্ঞান বের হয় নাই যে জন্মান্ধ মানুষকে তার চোখের মধ্যে জ্যোতি দিতে পারে। একজন মানুষ কুষ্ঠ রোগী, এখনো পৃথিবীতে এরকম চিকিৎসা এখনো বের হয় নাই, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তার শরীরের মধ্যে হাত দিতেন, সে সুস্থ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার মধ্যে সবথেকে বড় জ্ঞান দান করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালামকে। কিন্তু এটা হলো মানুষকে দেখানোর জন্য, এইটার মাধ্যমে কিন্তু মানুষ আল্লাহকে চিনতে পারবে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহকে চিনতে পারবে, এগুলো তো মুআজিজা, ঠিক আছে, কিন্তু এই এলেমের নাম আসল এলেম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার পূর্বে যত নবীদেরকে পাঠাইছি, সকল নবীকে আমি একটা মেসেজ দিয়ে পাঠাইছি যে আপনারা মানুষদেরকে এই কথাটা বলবেন যে আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহর ইবাদত করো। এটা হলো প্রত্যেক নবীর আসল মাকসাদ, এটা হলো মাকসাদে আসলি। বাকি নবীরা ওই জামানার উম্মতদেরকে বিভিন্ন কিছু দেখিয়ে হেদায়েতের পথে নিয়ে আসছেন। আমাদের নবীর সবথেকে বড় মুআজিজা ছিল হলো উনি চমৎকার করে কথা বলতেন, চমৎকার করে কথা বলতেন। ওই জামানার মধ্যে মানে প্রত্যেক ঘরে ঘরে কবি ছিল, প্রত্যেক ঘরে ঘরে একজন সাহিত্যিক কবি ছিল। ওই জামানার, আমাদের জামানার মধ্যে মনে করেন বাজারের মধ্যে গিয়ে আমরা কি দেখি, বাজারের মধ্যে গিয়ে মানুষ মানে আনোকা জিনিস শুনতে চায়। বাজারের মধ্যে দেখবেন যে একজন মানুষ বানর নিয়ে আসছে, বানরের খেলা দেখাচ্ছে, অথবা একজন মানুষ বিভিন্ন কিছু দিয়ে মানুষকে মনোরঞ্জন দিচ্ছে। আর ওই জামানার মধ্যে মনোরঞ্জন ছিল হলো কবিতা বলতে পারা। যে কোনো অনুষ্ঠান হইতো, 5-7 জন মিলে একজন আরেকজনকে কবিতা বলে বলে বদনামি করতো, দুর্নাম করতো, সুনাম করতো। এটা ছিল ওই জামানার বাহাদুরি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জামানার মধ্যে যে এলেম ছিল, ওই এলেম দান করেছেন। তো যেই কথাটা বলতেছিলাম যে এলেম কোন জিনিসের নাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা আহলে জিকির, আহলে জিকির মানে কি? যারা আল্লাহ আল্লাহ জপে তারা। আহলে জিকির মানে আল্লাহ আল্লাহ জপে যারা, তারা না। আহলে জিকির মানে হলো ইলম ওয়ালা। আমাদের তাবলীগের মধ্যে একটা উসুল আছে, সেটার নাম হলো ইলম ও জিকির। এলেম যে জিনিসের নাম, জিকির একই জিনিসের নাম, কোনো পার্থক্য নাই। এলেম ছাড়া জিকির করা যাবে না, এলেম ছাড়া জিকির হবেই না, সম্ভবই না। আমি গতকালকে রাত্রেও পড়তেছিলাম যে বনি ইসরাইলের মধ্যে একজন বুজুর্গ মানুষ ছিল, তার নাম ছিল জুরাইজ। বুজুর্গ আবেদ ছিল, যে আল্লাহর খুব ইবাদত করত। তার নাম ছিল জুরাইজ। বুখারী মুসলিমের মধ্যে এই হাদিস আসছে যে তার মা আসছে, তাকে ডাকতেছে, একটা প্রয়োজনে আসছে আর কি তার কাছে। তো জুরাইজ বলতেছিল, না না না, আমার নামাজ আছে, আমি এখন আসতে পারবো না। তো তার মা একটু পর পর এসে ডাকতেছে, আর সে বলতেছে আমার নামাজ আছে, আমি এখন আসতে পারবো না। তখন জুরাইজের মা তার জন্য বদদুয়া করছে যে তুই যেন ওই যে খারাপ মহিলা বেবিচারিণী যেগুলো আছে, এইগুলোর চেহারা দেখার আগে যেন তোর মরণ না হয়, এরকম একটা খারাপ বদদুয়া দিছে। তো পরবর্তীতে দেখা গেছে
সমাজের মানুষগুলো বসে বসে আলাপ করতেছিল যে আমাদের সমাজের মধ্যে সব থেকে ভালো মানুষটাকে। তো সবাই বলা বলি করতেছে আমাদের সমাজের মধ্যে সব থেকে বুজুর্গ মানুষ হলো জুরাইজ। তখন ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই মহিলা বলতেছে তোমরা বলতেছো জুরাইজ সব থেকে ভালো মানুষ, আচ্ছা জুরাইজ রে যদি আমি খারাপ বানাইতে পারি আমরা কি দিবা বলো। আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ বেদ ধরে ইয়া করে, বলে যে অমুক ছেলে যেটা আছে সে তো মানে খারাপ পথে যায় না, বিড়ি টিড়ি টানে না, বলতেছে বেট লাগা 500 টাকা দিবে ওরে আমি বিড়ি খাওয়ায় দেখায় দেব, এরকম আছে। তো ওই মানুষগুলো বললো ঠিক আছে তুমি যদি জুরাইজকে যদি ওই খারাপ বানাইতে পারো তোমাকে এতগুলো আমরা ঘোরা দেব। ওই মহিলা বললো আচ্ছা ঠিক আছে, এতদিন সময় নিলাম। জুরাইজের কাছে এক রাখাল যেত, রাখাল গিয়ে সবসময় তার খেদমত করত। ওই মহিলা ওই রাখালের কাছে গেছে, রাখালের মাধ্যমে জুরাইজের কাছে গেছে। তো জুরাইজকে গিয়ে জুরাইজের যে খানকা ছিল খানকার ভিতরে ঢুকে জুরাইজকে প্রস্তাব দিল। তো বুজুর্গ মানুষ, এই খারাপ মহিলা এসে প্রস্তাব দিছে, তো খারাপ মহিলাকে ঘর থেকে বের করে দিছে যে বেয়াদব তুই কোথায় আসছস, তুই আমাকে চিনস, এগুলো বলে বের করে দিছে। এই মহিলা ওই জুরাইজের খানকা থেকে বের হয়ে জুরাইজের যে খাদেম ছিল রাখাল, এই রাখালকে পাগল বানায় ফেলছে। এখন এই রাখাল ওই খারাপ মহিলার পিছনে পিছনে ঘুরে। কিছুদিন পরে এই খারাপ মহিলার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। যখন বাচ্চা চলে আসছে, বাচ্চা যখন হয়েছে তখন সবাই জিজ্ঞাসা করছে কিরে তোর এই বাচ্চা কার? তখন এই মহিলা বলছে এই বাচ্চা হলো জুরাইজের, ওই যে তোমাদের যে বুজুর্গ এই বুজুর্গের হলো এই বাচ্চা। তো সমাজের মানুষগুলো দেখবে কোন মহিলা যদি এরকম কারো ব্যাপারে অভিযোগ করে তখন কোন রকম যাচাই বাছাই করা ছাড়া ওর উপরে গিয়ে আক্রমণ করে যে হ্যাঁ এই খারাপ কাজ করছে। এরকম অনেক হয়েছে। এই যে কিছুদিন আগেও সুনামগঞ্জের মধ্যে এক বাচ্চা মসজিদের মধ্যে আসছে, মসজিদের ছাদের মধ্যে তার লাশ পাওয়া গেছে, মসজিদের ছাদের মধ্যে তার লাশ পাওয়া গেছে। এখন অভিযোগ হয়েছে ইমাম সাহেবের দিকে যে ইমাম সাহেব এই মেয়েকে মেরে ফেলছে, ইমাম সাহেব এখনো জেলখানায় আছে। আর এই মেয়ের বাবা বিদেশ থাকে, এই মেয়ের বাবা বলতেছে আমার মেয়েকে ইমাম সাহেব মারে নাই। আর ওই মেয়ের এন্তেকালের পর থেকে এখনো পর্যন্ত তার মা নিখোঁজ। যাক, তো ওই যে বলতেছিলাম যে এরকম যদি একটা অভিযোগ যায়, কিসের সত্য মিথ্যা আগে বাদ, আগে গিয়ে কি সেখানে একটা আক্রমণ হয়। তো সমাজের মানুষগুলো কি করলো, জুরাইজের নামে যখন এরকম একটা অভিযোগ মানে এই মহিলাটা করলো যে এই বাচ্চা হলো জুরাইজের, সমাজের সব মানুষ গিয়ে জুরাইজের যে খানকা ছিল খানকা টানকা সব ভেঙে ফেলছে, সব ভেঙে ফেলছে। সব ভেঙে ফেলার পরে জুরাইজকে সেখান থেকে বের করে দিছে। এরপরে এই মহিলার কাছে গেছে, মহিলার কাছে যাওয়ার পরে ওই সন্তান জুরাইজ বলতেছে শুনো তোমরা তো আমার খানকাটা ভেঙে ফেলছো, সমস্যা নাই, এখন গিয়ে বাচ্চাটাকে গিয়ে জিজ্ঞাসা করো, যে এই বাচ্চাকে গিয়ে জিজ্ঞাসা করো তার বাবাকে। সবাই বলতেছে এই বাচ্চা মাত্র হয়েছে জন্ম, ও কথা বলবে? জুরাইজ বলতেছে গিয়ে জিজ্ঞাসা করো। তো গিয়ে জিজ্ঞাসা করছে এই তোমার বাবাকে? তো ওই মহিলার বাচ্চা বলতেছে আমার বাবা হলো অমুক রাখাল, যে জুরাইজের খাদেম ছিল। তখন সমাজের সকল মানুষ আসছে যে আপনাকে আমরা স্বর্ণ মুদ্রা দিয়ে স্বর্ণ রূপা দিয়ে আপনাকে একটা খানকা বানায় দিই। বলতেছে স্বর্ণ রূপা দিয়ে খানকা বানানোর দরকার নেই, আগে যেরকম মাটির ঘর ছিল এরকম মাটির ঘর বানায় দাও। তবে শুনো, এই যে আজকে যে অঘটনের শিকার হইলাম আমি, এটার কারণ হইল আমার মা আমাকে বদদুয়া দিছিল। আমি নামাজ পড়তেছিলাম, আমার মা বারবার ডাকতেছিল, আমি বলতেছিলাম নামাজ পড়ি নামাজ পড়ি। তো আমার মা তখন বদদুয়া দিছিল যে খারাপ মহিলার চেহারা দেখার আগে যেন আমার মরণ না হয়, সেজন্য আজকে এই অবস্থা হয়েছে। দেখ, যেই কারণে আমি এই কথাটা বললাম, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি হাদিসের অনেক বড় ইমাম, উনি বলছেন ওনার কিতাবের মধ্যে যে এই যে জুরাইজ সে যে নামাজের মধ্যে ছিল, তার মা ডাকতেছে, সে যে যায় নাই, সে নামাজটাকে বড় মনে করলো। কেন বড় মনে করলো?
তার ভিতরে এলেম ছিল না। যদি এলেম থাকতো সে বুঝতে পারতো যে নামাজের থেকে মা যে ডাকতেছে ওইটার গুরুত্ব বেশি, নামাজের থেকে আমার মা যে আমাকে ডাকতেছে ওইটার গুরুত্ব বেশি। যদি তার ভিতরে এলেম থাকতো তাহলে এই জিনিসটা সে বুঝতে পারতো। তো আমি এই কথাটাই বলতেছিলাম যে এলেম ছাড়া জিকিরও করা যায় না। এলেম ছাড়া আপনি জিকির করতেছেন, এই জিকির আপনার উপর আরো বিপজ্জনক হয়ে আসতে পারে। এলেম আল্লাহর কাছে অনেক বড় দামি জিনিস। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ফাসআলু আহলা যিকরি আই আহলাল ইলম, তোমরা যারা জিকিরওয়ালা, যাদের ভিতরে এলেম আছে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। আল্লাহ রাব্বুল আলামিন এলেমটাকে দামি বানাইছেন। এলেম কিসের নাম, এই জিনিসটা আমাদের বোঝার দরকার। হযরতে ওয়াকি রাহিমাহুল্লাহ কি ইমাম শাফি রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো পড়ি কিন্তু হুজুর আমার পড়া মুখস্থ থাকে না। তখন ওয়াকি রাহিমাহুল্লাহ লম্বা একটা শেয়ার বলেছিলেন, সেখানে একটা শ্লোক আছে এরকম, ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, যে ইলম হইল আল্লাহর পক্ষ থেকে একটা নূরের নাম। আল্লাহর পক্ষ থেকে একটা নূর আসে অন্তরের মধ্যে, এটার নাম হইল ইলম। এই নূর আসার পরে কোরআন হাদিস বুঝতে পারে, এই নূর আসার পরে হালাল হারাম চিনতে পারে, হালাল পথে চলতে পারে, হারামগুলোকে বাদ দিতে পারে, এটার নাম হইল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম দিয়ে সকল নবীদেরকে পাঠাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমকে দামি বানাইছেন। আর আমরা যেগুলো দেখতেছি, যেগুলোর মধ্যে হালাল হারামের কোনো বাজ বিচার নাই, এইগুলোর নাম ইলম না। এই যে আমি গত জুমাতে বলতেছিলাম যে এই যে ডাক্তারি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জীব জন্তু জানোয়ারকেও শিখাইছেন। ওরাও ওদের ঘর বানায়, এমন চমৎকার করে ঘর বানায় ওদের ঘর, যে আমরাও এত সুন্দর করে ঘর বানাইতে পারবো না। ওরা ওদের চিকিৎসা করে, ওরা আমাদের কাছে চিকিৎসার জন্য আসে না। কোনো বানর কি আমাদের কাছে আসছে যে পেটের মধ্যে গ্যাস বেড়ে গেছে একটু ট্যাবলেট দেন খাই? আসে নাই। বানর বুঝে যে কি খাইলে পেটের গ্যাস কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আলাদা একটা জিনিস দান করেছেন, ওইটার নাম হলো ইলম, যেই জিনিসটা অন্য কোনো প্রাণীকে দেন নাই। তো ইলম কি জিনিস? ইলম হইল আল্লাহকে চিনার নাম। আল্লাহ রাব্বুল আলামিনকে যে চিনতে পারছে সেই আলেম। আল্লাহকে যে চিনতে পারে নাই সে মহা বড় পণ্ডিত হইতে পারে, টেকনোলজিস্ট হতে পারে, কিন্তু সে আলেম নয়। তার এই জ্ঞানের কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আলেম হবে তারা আল্লাহকে ভয় করবে। যারা আলেম হবে, যাদের ভিতরে ইলম ঢুকবে, যারা জ্ঞানী হবে, তারা আল্লাহকে ভয় করবে। কেউ অনেক বড় জ্ঞানী হয়ে নাস্তিক হয়ে গেছে, তার মানে আসলেই সে জ্ঞানী নয়, আসলে সে মূর্খ। তার এই জ্ঞানের কোনো দাম আল্লাহর কাছে নাই। সে দুনিয়ার কিছু হাবিজাবি ইলম শিখছে আর কি। এই হাবিজাবি ইলম দিয়ে মানুষের লাভ থেকে ক্ষতি আরো বেশি হয়। আমি গত জুমাতে বলতেছিলাম যে একজন ডাক্তারের ভিতরে যদি ইলম ঢুকে, তখন সে মানুষের কল্যাণের চেষ্টা করবে, যে মানুষকে কিভাবে কম টেস্ট দিয়ে তার সঠিক রোগের চিকিৎসাটা অল্প টাকায় কিভাবে দেয়া যায় এটার চেষ্টা করবে। কিন্তু একজন ডাক্তার তো ডাক্তার হয়েছে, কিন্তু তার ভিতরে ইলম ঢুকে নাই, তখন সে সর্বোচ্চ চেষ্টা করবে কি, যে মানুষ থেকে ধোঁকাবাজি করে টেস্ট লাগবে না তারপরেও 10টা টেস্ট দিয়ে বসে আছে। নরমালি একটা বাচ্চা হওয়ার সম্ভব, তারপরে সিজার করে বসে আছে। কেন করতেছে? সে কি মূর্খ মানুষ সেজন্য? সে তো দুনিয়ার বহুত বড় পণ্ডিত, কিন্তু তার ভিতরে ইলম নাই। যে ইলম পাইলে হালাল হারাম বাছ বিচার করা যায়, যে ইলম পাইলে আল্লাহকে চেনা যায়, মানুষ আল্লাহর গোলামের দিকে ধাবিত হয়, এই ইলমটা তার ভিতরে নাই। সেজন্য এই যে এখন যে বছরের শুরু, আমি আমার সন্তানকে ভর্তি করব, প্রতিষ্ঠানে ভর্তি করব। হ্যাঁ, দুনিয়াতে আমি আসছি, দুনিয়ার টেকনোলজি এগুলো আমাদের জানতে হবে, না হলে পেট চালাইতে পারবো না। দুনিয়ার যে টেকনোলজি যেগুলোর মাধ্যমে রিজিক অন্বেষণ করা যায়, এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। কিন্তু তার আগে আমি তাকে মানুষ বানাই, তার আগে আমি তার ভিতরে ইলমটা ঢুকাই। কোরআন হাদিসের নূর যেটা আছে, এটা যদি আমি তার অন্তরের মধ্যে ঢুকাইতে পারি, বলেছে সে দুনিয়ার বহুত বড় পণ্ডিত হওয়ার পরেও সে দেশ, সমাজ, জাতি, পিতামাতা সবার কল্যাণে ব্যবহার হবে।
আর আমি তাকে তো বহুত বড় পণ্ডিত বানাইলাম, সে বিসিএস ক্যাডার হয়ে গেছে, সে সরকারি চাকরিজীবী হয়ে গেছে, বলে যে সরকারি চাকরিতে ওই টেবিলে বসে বসে খালি চিন্তা করবে যে ঘুষ কিভাবে খাওয়া যায়। একটা সাধারণ মানুষ সাধারণ সেবা নিতে আসছে, ওখানেও কিভাবে হারাম ভাবে ইনকাম করা যায়। মূর্খ মানুষ সেজন্য এই চিন্তা করতেছে। হ্যাঁ, দুনিয়ার বহুত বড় পণ্ডিত, কিন্তু তার ভিতরে এলেম নাই। এটা যে হারাম ইনকাম, এখান থেকে বিরত থাকতে হবে, এই জিনিসটা, এই তাকওয়াটা তার ভিতরে ঢুকে নাই। সেজন্য সে সবসময় হারামের দিকে ধাবিত হয়। বহুত বড় জ্ঞানী হয়েছে, পিতা মাতা বহুত বড় জ্ঞানী বানাইছে, এখন বাপ মারে দেখতে পারে না, বাপ মার খেদমত করে না। সে যেখানে থাকে বাপ মাকে নিয়ে থাকতে পারে না, তার প্রেস্টিজের সাথে যায় না। কেন হইল? এই ছেলে মূর্খ সেজন্য? মূর্খ সেজন্য না, কিন্তু সে যে জ্ঞান অর্জন করছে এটা আসল এলেম না। আসল এলেম যদি তার ভিতরে থাকতো, কোরআন হাদিসের নূর যদি তার ভিতরে থাকতো, কোরআন হাদিসের নূর আছে, এখন ডাক্তার হয়েছে, সে হালাল পথে চলবে। কোরআন হাদিসের নূর অন্তরের ভিতরে ঢুকছে, এখন বিসিএস ক্যাডার হয়েছে, বলে যে এখন মানুষের কল্যাণের জন্য চেষ্টা করবে। আর যদি এই নূর যদি না থাকে, তাহলে দুনিয়ার মহা পণ্ডিত হয়ে গেলেও তার মাধ্যমে দেশ জাতি উপকৃত হবে না। সেজন্য এখন বছরের শুরুর জামানা, এই যে জানুয়ারি মাস, আমার সন্তানকে আমি স্কুলের মধ্যে ভর্তি করতেছি, যে কোনো জায়গায় প্রতিষ্ঠানে ভর্তি করতেছি মানুষ করার জন্য। এই মানুষ আমি সঠিকভাবে মানুষ বানাইতে পারবো যদি তার ভিতরে এলেমটা ঢোকে। আমি আমার সন্তানকে স্কুলে ভর্তি করতেছি, সাথে সাথে তার ভিতরে যেন কোরআনের জ্ঞানটা ঢোকে, সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি। এখন তো অনেক রকমের প্রতিষ্ঠান বের হয়েছে। একটা প্রতিষ্ঠান আছে আফটার স্কুল মক্তব, সেই ইয়াতে কালীবাড়ি রোডের মধ্যে। স্কুলে পড়তেছে একটা বাচ্চা, স্কুল থেকে আসতেছে, সেখানে গিয়ে আধা ঘন্টা সময় দিল, বলে যে 1 বছরে তার ভিতরে কোরআনটা চলে আসবে। আরো 1 বছর বললো, কোরআনের অন্যান্য আনুষঙ্গিক মাসলা মাসাইল গুলো তার ভিতরে চলে আসছে। আলহামদুলিল্লাহ, এভাবেই তো সে মানুষ হবে। তো এভাবে আমরা প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে নিয়ে দুনিয়ার ব্যাপারে যেরকম কনসার্ন, যে দুনিয়ার বিদ্যাটা তার ভিতরে ঢুকাইতে হবে, কোরআন হাদিসের এলেমটাও তার ভিতরে ঢুকানোর চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ সেই সন্তান দুনিয়াতেও আমার কল্যাণে আসবে, আখিরাতের মধ্যেও আমাদের কল্যাণে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন।